শিক্ষার্থীরা এখনও সব পাঠ্য বই হাতে পায়নি, অথচ রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটিতে একগাদা পড়া দিয়ে দিয়েছে শিক্ষকরা, যা শিক্ষার্থীদের পক্ষে কোনোভাবেই শেষ করা সম্ভব নয়, কারণ তাদের হাতে পাঠ্য বই নেই। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বই পায়নি অথচ একগাদা পড়া নিয়ে ছুটিতে শিক্ষার্থীরা। রোজা ঈদের লম্বা ছুটির আগে সব বই না দেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার পাঠ্য বই নিয়ে শুরুতে যে গাফিলতি করেছে সে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি শিক্ষা নিয়ে এই সরকারের উদাসীনতাও দেখছেন তারা। শিক্ষকরা বলছেন, জানুয়ারিতে সব বই দেওয়া যায়নি, দেশের সমস্যা চলছে, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু ফেব্রুয়ারি মাস চলে গেল, তাও বই দেওয়া সম্ভব হলো না, এটা মানা যায় না। এখন রোজার ছুটি, ঈদের ছুটি, এসএসসি পরীক্ষার ছুটি, বছরের অর্ধেক সময় তো পার হয়ে যাবে। বই হাতে পেয়ে ৩-৪ মাসও লেখাপড়ার করার সময় পাচ্ছে না বাচ্চারা। এই গ্যাপ কিভাবে পূরণ করা হবে তা নিয়ে কোনো আলাপ আলোচনাও নেই। তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের কাজটা কি? পাঠ্য বই শেষ করতে ছুটিতে পড়া দিলেও তা বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন খোদ শিক্ষকরা। শিক্ষাপঞ্জি অনুযায়ী অক্টোবরের মধ্যে বই শেষ করতে হলে যেটুকু এপ্রিলের মধ্যে পড়ানো দরকার সেটুকু তা পড়া দিয়ে দিয়েছেন, কিন্তু সেটা শিক্ষার্থীদের পড়তে পারবে না বলে মনে করছেন তারা। বিগত কয়েক বছর বন্যা, শৈত্যপ্রবাহ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাস বন্ধ রাখায় শিখন ঘাটতি দেখা দিয়েছিল। ঘাটতি পোষাতে রমজানেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার মতো সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তাতে অনেকের আপত্তি থাকলেও অনেকে সেটিকে যৌক্তিক বলে মত দিয়েছিলেন। এবার বই হাতে পেতে দেরি হওয়ায় রমজানের 15 থেকে 20 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি তুলেছিল অভিভাবক ঐক্য ফোরাম। তাদের সেই দাবি নিয়ে কোনো আলাপ আলোচনাই করেনি শিক্ষা মন্ত্রণালয়। এমনকি বই ছাড়া ছুটিতে শিক্ষার্থীরা কিভাবে পড়বে তা নিয়েও মাউসি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কোনো মাথা ব্যথা নেই। বিষয়টি নিয়ে মাউসির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ছুটিতে ছাত্রছাত্রীদের পড়ালেখা নিয়ে বিশেষ নির্দেশনার একটি আলোচনা আমরা তুলেছিলাম, কিন্তু মাউসির ডিজি পদ নিয়ে টানাপোড়েন চলায় তা এজেন্ডায় আর থাকেনি। তাছাড়া যেহেতু শিক্ষার্থীদের হাতে বই নেই, তাই স্কুল খোলা রেখেও লাভ নেই বলে মনে করে শিক্ষা মন্ত্রণালয়। জানতে চাইলে মাউসির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষাপঞ্জি অনুসারে ছুটি শুরু হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি কমানো বাড়ানো নিয়ে কোনো নির্দেশনা নেই, সেজন্য আমরাও এ নিয়ে কোনো নির্দেশনা দেইনি। পুরো ছুটি শেষে স্কুল কলেজ খুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER এর অধ্যাপক ডক্টর SM হাফিজুর রহমান বলেন, বিশেষ পরিস্থিতি বা যে কোনো কারণে এবার পাঠ্য বই উপযুক্ত সময়ে দেওয়াটা সম্ভব হয়নি। সেই ক্ষেত্রে শিক্ষাপঞ্জিতে পরিবর্তন আনা প্রয়োজন, পাশাপাশি বিশেষ সিলেবাস করা উচিত, যে সিলেবাস অনুসারে পড়ানো হলে মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের পাঠ্য থেকে কোনোভাবেই বাদ যাবে না। সেজন্য কারিকুলাম বিশেষজ্ঞরা দ্রুত কাজ করে বিশেষ সিলেবাস প্রণয়ন করতে পারেন। সেটা ছুটির পরপরই স্কুলে স্কুলে পৌঁছে দিলে ঘাটতি পূরণে কার্যকর প্রভাব পড়বে বলে বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।